হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটু বিকেলে ছাদে গেছিলাম, তো সেখান থেকে এই ব্লগটা শুরু করলাম। ছাদে একটু মনোরম বিকেলের পরিবেশ উপভোগ করতে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। এই দেখো, ছাদে আমাদের ছাদ বাগান আছে একটা ছোট্ট, আমার শাশুড়ি মায়ের হাতে করা। অনেক রকমের গাছ আছে, তো সব কটা গাছের নাম আমি ঠিক জানি না, তো যতটা জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে কোনটা কী গাছ। আমি যতটুকু জানি দেখাচ্ছি। একটা বেল ফুল ফুটেছে আজকে গাছে, দেখছিলাম। বেল ফুল কার না ভালো লাগে বলো? বেল ফুল, জুঁই ফুল, এগুলো সবারই ভালো লাগে। তো এদিকে দেখো, একটা দত্তপ্রিয়া ফুলটার আমি একটু ফটো নিচ্ছিলাম, তো একটু হাতে ধরেও দেখছিলাম। আর নয়নতারা ফুল, দোপাটি ফুল, অনেক রকম আছে। আমি সবগুলোর নাম ঠিক জানি না, মা সবটাই দেখাশোনা করেন। আর এদিকে আছে দেখো সবেদা গাছ। এই সবেদা খেতে যে আমার কি ভালো লাগে সে তোমাদেরকে কি বলবো। এটা ঠিক কী গাছ আমি জানি না, তো সব রকম এরকম গাছ আছে আমাদের ছাদে। আমি একটু ছাদ থেকে নিচের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি, পিছনের জায়গাটাও আমাদের। তো এই বাগানটাতে কলা গাছ, আম গাছ, জামরুল গাছ, মৌসম্বি লেবু, পাতিলেবু, অনেক রকমের গাছ আছে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলা টিফিন করতে চলে এসেছি। আজকে করবো একটু পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে গাজর আলু দিয়েছিলাম একটু পাস্তাতে। আর কোনো সবজি তেমন ছিল না। এদিকে পেঁয়াজটা ভেজে নিয়ে এতে ডিম দিয়ে দিচ্ছি। এদিকে তো পাস্তা রেডি, সিদ্ধ করে রেখেছি, আর গাজর আলুটা একটু ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, ডিমগুলো দিয়ে এগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে একটু মশলাপাতি দিয়ে পাস্তাটাকে রেডি করব। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো একটু দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। পাস্তাটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, আর এইভাবে না বানালে আমাদের বাড়িতে পাস্তা খেতে কেউ ভালোবাসে না। পাস্তা বলো, চাউমিন বলো, আমি এইভাবেই বানাতে ভালোবাসি। আমার নিজের খুব ভালো লাগে এগুলো বানাতে। টিফিনটা বরাবরই, সন্ধ্যের টিফিনটা আমিই বানাই। আর এদিকে দেখো, সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে এতে একটু গ্রিন চিলি সস, রেড চিলি সস, একটু সয়া সস, আর একটু ম্যাগি মশলা, বা পাস্তা মশলাটা পাইনি প্রথমে, তো ম্যাগি মশলাটা দিয়েছিলাম, আর একটু বাটার দিয়ে নেড়ে ছেড়েই রেডি করে নিলাম পাস্তা।